আগামীকাল বৃহস্পতিবার সশস্ত্র বাহিনী দিবস। দিবসটি ঘিরে সেনাকুঞ্জনে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এদিকে প্রধান উপদেষ্টা কার্যালয়ে সশস্ত্র বাহিনী বিভাগ থেকে বিশেষভাবে আমন্ত্রণ পেয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। যদিও তিনি শারীরিকভাবে অসুস্থ, সে কারণে এই অনুষ্ঠানে উপস্থিত হতে পারবেন কিনা সেটা এখনও নিশ্চিত হওয়া যায়নি। অনেকে বলছেন এই অনুষ্ঠানে দীর্ঘদিন পর খালেদা জিয়ার উপস্থিতি ইতিবাচক পরিবেশ সৃষ্টি করবে। একজন বীর উত্তমের স্ত্রী বা বিরোধী দলীয় নেতা হিসেবে বিগত সময়ে একজন লেফটেন্যান্ট কর্নেল পদমর্যাদার সামরিক কর্মকর্তা ও দিবসে আমন্ত্রণ জানালেও এবার লেফটেন্যান্ট জেনারেল পদমর্যাদার দুজন কর্মকর্তা সস্ত্রীক সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করে আমন্ত্রণপত্র দিয়েছেন। বিএনপির দলীয় সূত্র বলছে, খালেদা জিয়ার পাশাপাশি ২০০৯ সালের পর এবারই প্রথম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকেও আমন্ত্রণ জানানো হয়েছে। এবছর সশস্ত্র বাহিনীর দিবসের অনুষ্ঠানে মোট ২৬ জন আমন্ত্রণ পেয়েছেন। এর মধ্যে আরও রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান এবং অন্যান্য পদমর্যাদার সাবেক সামরিক কর্মকর্তা। বিগত সময়ে দলীয়ভাবে এত সংখ্যক নেতা আমন্ত্রণ পেতেন না। দলটির কর্মীরা বলছেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া যদি তার স্বাস্থ্যগত জটিল পরিস্থিতি এড়িয়ে যোগ দিতে পারেন, তাহলে হয়তো নতুন কিছু ঘটতে পারে। ফরহাদ হোসেন, এফটিভি নিউজ, বাংলাদেশ, ঢাকা।